আমাদের এই বিজয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রচার করে না। আর এগুলা নিয়ে যখন আমরা কথা বলি একের পর এক পেজও শেষ হয়ে গেছে। তারপরেও আপনাদেরকে এই খবরগুলো জানানোর লোভ সামলাতে পারি না। ভুলভাল বানান দিয়া যখন ভিডিও উপস্থাপন করি তখন বুঝতে হবে যে সর্ষের মধ্যে ভূত আছে। আর আজকের এই বিজয় গাথা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশ করুক না করুক, আমরা কিন্তু আরব সমর্থিত বেশ কিছু গণমাধ্যম থেকে এই খবরগুলো দেখি, সত্যতা যাচাই করে উপস্থাপন করি, ছড়িয়ে দিন বীরদের বিজয় গাথা। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের দুষ্ট পিতা, সেই পিতাকেই এবার ঠকে দিয়েছে সরাসরি আমাদের ইয়েমেনের বীররা। এই প্রথমবারের মতন লোহিত সাগরে মানে প্রাণ গেছে ৩ জন নাবিকের। আর আরও একটা নতুন চ্যালেঞ্জ উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সমর্থিত নৌবহরের প্রতি, যে ইয়েমেনের বীররা যা বলে ঠিক তাই করে। দর্শক, এই মুহূর্তে আমাদের বীরদের কন্ট্রোলে রয়েছে ৩টি সাগরিক এরিয়া। একটা হচ্ছে লোহিত সাগর, একটা হচ্ছে এডেন উপসাগর, আর একটা হচ্ছে বাব আল মানদেব নামক যে প্রণালী আছে। এবারের খেলাটা ঘটেছে এডেন উপসাগরে। এডেন উপসাগরে আমাদের বীরদের কি বলা যায় ফাড়ানোর শিকার হয়েছে একটি কার্গো জাহাজ। সেখানে প্রাণ গেছে এই প্রথমবারের মতন ৩ জন নাবিকের। বাকি নাগরিকরা জাহাজ থেকে পালিয়ে গেছে। আহত অবস্থায় আছে এই মুহূর্তে আরও ৪ জন। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। আর এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। আমেরিকার সেন্ট্রাল কমান্ড বলছে ইয়েমেনের এইডেন শহর থেকে দক্ষিণ পশ্চিমে যে সাগর আছে, দক্ষিণ পশ্চিম সাগরের ৫০ নটিক্যাল মাইল দূরে আপনার ইয়েমেন থেকে ছোড়া মিসাইল গিয়ে আঘাত করে বারবাডোজের পতাকাবাহী ট্রু কনফিডেন্স নামক একটা কার্গো জাহাজে। আর এই হামলার পর সেখানে আগুন ধরে যায়, ৩ জন নাবিক মারা গিয়েছে, ৪ জন আহত, বাকিরা সেখান থেকে ইমার্জেন্সি স্কিপ করে পালিয়ে গেছে। ট্রেকিং ডেটা থেকে জানা যায় সৌদি আরবের দিকেই যাচ্ছিল এই নৌযানটি, একদম ঠিকমতো দিছে। সৌদি টদিও আমি বুঝি না, কারণ সৌদির ভূমিকা আজকের দিনে কোনো কিছুই নাই, সুতরাং খেলা সব দিকেই খেলতে হবে। এর আগে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ছিল এই জাহাজটি, বাট মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ফাড়ানি খাইয়া সবসময় এই কাজগুলোই কিন্তু করে, যে বর্তমানে জাহাজটি নাকি গ্রিসের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে। বিবৃতিতে আমাদের ইয়েমেনের বীররা বলছেন যে তাদের সতর্ক বার্তাকে হালকা নিয়েছিল এই প্রতিষ্ঠানের যে জাহাজগুলো আছে বা নাবিকরা। আর এই ঘটনার পর তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমরা যা বলি ঠিক তাই করি। এই ঘটনার জেরে হুতি মানে আমাদের ইয়েমেনের বীরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আরও একবার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। আমি জানি আগামী ২-৪-৫ ঘন্টার মধ্যে লোহিত সাগরে অবস্থানকারী মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো উড়ে যাবে, যুক্তরাজ্যের বিমানগুলো উড়ে যাবে, আঘাত করবে আমাদের ইয়েমেনের আরও বেশ কিছু মানুষকে। কিন্তু এগুলা করে কি দমানো যাবে? যেই জাতি বৈশাই রয়েছে, ভাই বাঁচলে গাজী মরলে শহীদ, এদের সাহস ভাঙ্গার বিষয়টা এত সোজা না। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।